হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2026-এর জন্য যে আমরা জিকেগুলো প্র্যাকটিস করছিলাম প্রিভিয়াস ইয়ারের, তো আমাদের ইতিহাস সাবজেক্টের চ্যাপ্টার 1 হয়েছিল প্রস্তর যুগ। আজকে আমরা করব চ্যাপ্টার 2 সিন্ধু সভ্যতা ও ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। তো আজকের প্রথম কোশ্চিন হচ্ছে, যেটা এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট সিবিটি 1 1/9/2025 শিফট 3-তে এসছে কোশ্চিনটা। সিন্ধু সভ্যতা থেকে প্রাপ্ত মাতৃদেবী বা মাদার গডেস মূর্তিটির প্রধান উপাদান নিচের কোনটি ছিল? তো সিন্ধু সভ্যতায় মাতৃদেবীর যে মূর্তি ছিল, মূর্তিটির প্রধান উপাদান হচ্ছে পোড়া মাটি বা টেরাকোটা, অর্থাৎ মূর্তিটি পোড়া মাটি দিয়ে তৈরি ছিল। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে অপশান সি। চলো, সিন্ধু সভ্যতা থেকে প্রাপ্ত বিখ্যাত মাতৃদেবী মূর্তিটির প্রধান উপাদান ছিল পোড়ামাটি বা টেরাকোটা। এই মূর্তিগুলো সাধারণত হাত দিয়ে তৈরি করা হতো এবং উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে মজবুত করা হতো, যা উর্বরতা ও মাতৃত্বের প্রতীক হিসেবে পূজিত হতো। সিন্ধু সভ্যতার শহরগুলির কোন প্রধান নগর বৈশিষ্ট্য উন্নত পরিকল্পনার পরিচয় দেয়, যেখানে রাস্তা সমকোণে একে অপরকে ছেদ করে এবং আবৃত নিকাশি ব্যবস্থা ছিল? তো এটা প্যাটার্নটা ছিল গ্রিড প্যাটার্ন। ঠিক আছে, যেখানে রাস্তাগুলো সমকোণে একে অপরকে ছেদ করত, অর্থাৎ এইরকম ছিল। ঠিক আছে, এই যে দাগগুলো দিচ্ছি এগুলো হচ্ছে রাস্তা, আর যে মাঝখানে ফাঁকা জায়গা এগুলো হচ্ছে বাড়ি, এইরকম ছিল। ঠিক আছে, তো এটাকে বলা হয় গ্রিড প্যাটার্ন, মানে প্রত্যেকটা রাস্তা কিন্তু সমকোণ ছিল সব দিক দিয়ে। সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনার কোন বৈশিষ্ট্যটি উন্নত নাগরিক সুযোগ সুবিধা এবং প্রকৌশল দক্ষতার পরিচয় দেয়? তো সবথেকে মানে ভালো বৈশিষ্ট্য যেটা ছিল সিন্ধু সভ্যতার, সেটা ছিল নিকাশি ব্যবস্থা। ঠিক আছে, এবং আর একটা ছিল, সেটা হচ্ছে পোড়া মাটির ইট দিয়ে তৈরি বাড়ি। সবথেকে বেশি হচ্ছে নিকাশি ব্যবস্থা। যদি নিকাশি ব্যবস্থা অপশানে না থাকে তাহলে পোড়ামাটি হবে, আর এখানে তো পোড়ামাটি নেই, তাহলে অপশান ডি হবে এমনিতে অ্যান্সার, ড্রেনেজ সিস্টেম বা নিকাশি ব্যবস্থা। মহেঞ্জোদারো, যা সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ শহর, সেখানে লস্ট ওয়াক্স পদ্ধতি ব্যবহার করে নির্মিত প্রাগৈতিহাসিক নৃত্যরত কন্যা বা ডান্সিং গার্ল মূর্তিটি প্রধানত নিম্নের কোন উপাদান দিয়ে তৈরি? প্রথমত এখানে মনে রাখবো যে ডান্সিং গার্ল কোথায় পাওয়া গেছিলো, মহেঞ্জোদারোতে। ঠিক আছে, এবার এই ডান্সিং গার্লটা কী দিয়ে তৈরি? এটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি, আর আমরা জানি যে সিন্ধু সভ্যতা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। ঠিক আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সিন্ধু সভ্যতার একটি সুপরিচিত ব্রোঞ্জের নিদর্শন, যার সময়কাল আনুমানিক খ্রিস্টপূর্ব 2500 সাল? তো এখানে অ্যান্সার হবে মহেঞ্জোদারো থেকে প্রাপ্ত নৃত্যরত কন্যার মূর্তি বা ডান্সিং গার্লের মূর্তি। ঠিক আছে, পরের কোশ্চিন, সিন্ধু সভ্যতার সময় ছোট শহরগুলিতে মূল্যবান ধাতু এবং অর্ধমূল্যবান পাথর দিয়ে তৈরি গয়নার উপস্থিতি এই যুক্তিকে সমর্থন করে যে? আচ্ছা, এখানে কি বলছে যে ছোট শহরগুলিতে মূল্যবান ধাতু ছিল আর অর্ধমূল্যবান পাথর ছিল। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে কেউ মানে ধনী ছিল, কেউ গরিব ছিল। ঠিক আছে, কেউ ধাতু দিয়ে তৈরি করছিল, আবার কেউ পাথর দিয়ে। তার মানে সেখানে সমাজের স্তর বিন্যাস ছিল, স্তরভেদ ছিল, সমাজে শক্তিশালী সামাজিক স্তর বিন্যাস ছিল। ঠিক আছে, আর এটা আসলে শুধু ধনী গরিব না, হয়তো এখন যে বর্ণ ব্যবস্থা রয়েছে সেটাও হতে পারে। ঠিক আছে, যে শক্তিশালী সামাজিক স্তর বিন্যাস ছিল, যে যারা ধনী রয়েছে, উচ্চ মানে স্তরে রয়েছে, তারাই শুধু মূল্যবান ধাতু পড়বে, বাকিগুলো অর্ধমূল্যবান পাথর দিয়ে। ঠিক আছে, তো এখানে এটা আমাদের বুঝতে পারা যাচ্ছে যে অপশন বি, সমাজে শক্তিশালী সামাজিক স্তর বিন্যাস ছিল। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন স্থল ভারতের পাঞ্জাবে অবস্থিত? তো পাঞ্জাবে অবস্থিত হচ্ছে রোপার, অপশন ডি রোপার। এবার বাকি স্থানগুলো দেখো, কোটডিজি এটা সিন্ধ পাকিস্তানে, বানওয়ালি হরিয়ানা, বালু হরিয়ানা, আর রোপার পাঞ্জাব। সিন্ধু সভ্যতার সময়ে কারুশিল্প তৈরির জন্য শাঁখ কোথা থেকে সংগৃহীত হতো? তো শাঁখ গৃহীত হতো নাগেশ্বর থেকে, অপশন সি।
হরপ্পানরা বিভিন্ন উপায়ে কারুশিল্প উৎপাদনের জন্য কাঁচামাল সংগ্রহ করত। তারা নাগেশ্বর এবং বালাকোটের মতো স্থানে বসতি স্থাপন করেছিল, যেখানে শাঁখ পাওয়া যেত। একটি নীল রঙের পাথর ল্যাপিস লাজুলি, যেটি অত্যন্ত মূল্যবান ছিল, তা আফগানিস্তান থেকে আমদানি করা হতো। লোথাল ছিল ভারুচ, গুজরাট অঞ্চলের কার্নেলিয়ান পাথরের উৎসের নিকটে অবস্থিত। স্টেটাইট দক্ষিণ রাজস্থান ও উত্তর গুজরাট থেকে সংগৃহীত হতো। অধিকাংশ আদর্শ হরপ্পান সিল তৈরি করা হতো ড্যাশ দিয়ে, যা এক ধরনের নরম পাথর এবং এটি 2x2 মাত্রার বর্গাকার ছিল এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। অর্থাৎ পাথরটা ছিল স্টেটাইট, ঠিক আছে, স্টেটাইট দিয়ে, অপশন সি। তো অধিকাংশ আদর্শ হরপ্পান সিল স্টেটাইট দিয়ে তৈরি ছিল। স্টেটাইট এক ধরনের নরম পাথর যা 2x2 মাত্রার বর্গাকার আকৃতির ছিল এবং বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। কখন প্রত্নতত্ত্ববিদ বিবি লাল মিরাট জেলার হস্তিনাপুরে খনন কাজ পরিচালনা করেন? তো এখানে অ্যান্সার হচ্ছে 1951 থেকে 52 সাল, অপশান বি। 1951 থেকে 52 সালে প্রফেসর বিবিলাল মিরাট জেলার হস্তিনাপুরে খনন কাজ পরিচালনা করেন। উল্লেখযোগ্যভাবে খননের ফলে জানা যায় যে প্রায় 800 খ্রিস্টপূর্বাব্দে গঙ্গার একটি প্রবল বন্যা পালিশ করা ধূসর মৃৎপাত্রের বসতির একটি বড় অংশ ধ্বংস হয়েছিল বা ধ্বংস করেছিল। মহেঞ্জোদারোতে পাওয়া গ্রেট বাথ ছিল একটি বিশাল আয়তাকার জলাধার। মহেঞ্জোদারোতে গ্রেট বাথ বা বৃহৎ স্নানাগার যেটা পাওয়া গেছিল সেটা ছিল এক আয়তাকার, ঠিক আছে। মহেঞ্জোদারোর গ্রেট বাথ প্রাচীন সিন্ধু সভ্যতার অন্যতম উল্লেখযোগ্য কাঠামো। এটি আয়তাকার আকৃতির। 1922 সালে আর.ডি. ব্যানার্জি মহেঞ্জোদারো আবিষ্কার করেন। এখানে তিনি পশুপতি শিলও খুঁজে পান, যেখানে একটি 3 মুখ অসম্ভব আসীন মূর্তির চিত্র রয়েছে। 1920 থেকে 21 সালের দিকে কোন নদীর তীরে খননের সময় হরপ্পান নগরীর সন্ধান পাওয়া গিয়েছিল? তো হরপ্পাটা ছিল রাবি নদীর তীরে, ঠিক আছে। হরপ্পা রাবি নদীর তীরে অবস্থিত ছিল। 1921 সালে দয়ারাম সাহানি রাবি নদীর তীরে বা পাকিস্তানের পাঞ্জাবের মন্টেগোমারি জেলায় হরপ্পা নগরী খনন করেন। এটি ছিল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান। এখানে মানবদেহের বালু পাথরের মূর্তি, গ্রানারি, ষাঁড়ের গাড়ি, গ্রেট বাথ, ব্রোঞ্জ নৃত্যরত মেয়ের মূর্তি, পশুপতি শিল, দাড়িওয়ালা পুরুষের স্টেটাইট মূর্তি এবং বোনা তোলা টুকরোর মতো গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া যায়। মহেঞ্জোদারো বিখ্যাত সিন্ধু সভ্যতার স্থানটি প্রথম আবিষ্কার করেন কোন ভারতীয় প্রত্নতত্ত্ববিদ? তো অ্যান্সার হচ্ছে আর.ডি. ব্যানার্জি ও রাখালদাস ব্যানার্জি। বিখ্যাত মহেঞ্জোদারো বা মৃতদের ঢিলা, অর্থাৎ মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতদের ঢিলা, প্রথম আবিষ্কার করেন বিশিষ্ট ভারতীয় প্রত্নতত্ত্ববিদ আর.ডি. ব্যানার্জি 1922 সালে। এটি পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় সিন্ধু নদীর তীরে অবস্থিত। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান কোনটি? তো সিন্ধু সভ্যতার আবিষ্কৃত প্রথম স্থান হচ্ছে হরপ্পা, অপশন বি হরপ্পা। হরপ্পা ছিল সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত স্থান। এটি রাবি নদীর তীরে অবস্থিত। প্রত্নতত্ত্ববিদ দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা খনন করেন। সিন্ধু সভ্যতার কোন শহরের নামের আক্ষরিক অর্থ মৃতদের টিলা? তো মৃতদের টিলা যেটা বললাম মহেঞ্জোদারো, ঠিক আছে, অপশন বি মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতদের টিলা। হরপ্পান সভ্যতার কোন শহরটি প্রায় সম্পূর্ণভাবে কারুশিল্প উৎপাদনের জন্য নিবেদিত ছিল, যার মধ্যে ছিল মণি তৈরির কাজ, শাঁখ কাটা, ধাতু কাজ, শিল তৈরি এবং ওজন তৈরি? তো কারুশিল্পের জন্য নিবেদিত ছিল চানহুদারো, অপশন ডি। চানহুদারো ছিল একটি প্রত্নতাত্ত্বিক স্থান যা সিন্ধু সভ্যতার অন্তর্ভুক্ত। এটি মহেঞ্জোদারো থেকে প্রায় 130 কিলোমিটার দক্ষিণে সিন্ধু প্রদেশে অবস্থিত। এন.জি. মজুমদার 1931 সালে মার্চ মাসে এখানে খনন কাজ করেন। এটি ছিল একটি বসতি যা সম্পূর্ণরূপে কারুশিল্প উৎপাদনের জন্য নিবেদিত ছিল, যেখানে মণি তৈরি, শাঁখ কাটা, ধাতু কাজ ইত্যাদি হতো। এটি ছিল একমাত্র স্থান যেখানে বাঁকানো ইটের নিদর্শন পাওয়া গেছে। নিচের কোন স্থানে নটরাজ পাথরের পুরুষ নৃত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল? তো এটা হয়েছিল কোথায়? হরপ্পায়। পুরুষ নর্তকের ভগ্নদেহ হরপ্পা থেকে পাওয়া গেছে এবং এটি চুনা পাথরে তৈরি। তিনি ডান পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন এবং বাঁ পা নৃত্য ভঙ্গিমায় ক্রস করে রয়েছে। এই মূর্তিটিকে নটরাজের প্রাচীন রূপ হিসেবে বিবেচনা করা হয়। নিচের মধ্যে কোনটি গুজরাটে আবিষ্কৃত হরপ্পা সভ্যতার স্থান? তো এখানে ধোলাভিরা হচ্ছে গুজরাটে অবস্থিত, অপশন সি
সম্প্রতি 2021 সালের আগস্টে ধোলাভিরাকে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত। এটি গুজরাটের চতুর্থ এবং ভারতের 40তম স্থান হিসেবে এই তালিকায় স্থান পেয়েছে। এটি 1967 থেকে 68 সালে প্রত্নতত্ত্ববিদ জগৎপতি যোশী আবিষ্কার করেন। নিম্নলিখিত কোন স্থানটি সিন্ধু সভ্যতার অংশ নয়? তো এখানে মহেঞ্জোদারো, হরপ্পা, লোথাল এগুলো সিন্ধু সভ্যতার অংশ। উরুক সিন্ধু সভ্যতার অংশ নয়। সিন্ধু সভ্যতার প্রধান স্থানগুলি হচ্ছে মহেঞ্জোদারো, কালীবঙ্গান, হরপ্পা, ধোলাভিরা, লোথাল এবং রাখিগড়হি। অপরদিকে উরুক সুমেরীয় সভ্যতার একটি শহর ছিল। সিন্ধু সভ্যতার প্রাথমিক স্থানগুলি ইন্দাস অর্থাৎ সিন্ধু নদীর চারপাশে কেন্দ্রীভূত ছিল বলে একে সিন্ধু উপত্যকা সভ্যতা বলা হয়। নিম্নলিখিত কোন সিন্ধু সভ্যতার স্থানে জলাধারের প্রমাণ পাওয়া গেছে? তো জলাধারের প্রমাণ পাওয়া গেছে কোথায়? ধোলাভিরায়। অপশন বি। গুজরাটের কচ্ছ অঞ্চলে অবস্থিত ধোলাভিরা একটি গুরুত্বপূর্ণ সিন্ধু সভ্যতার স্থান। এটি তার চমৎকার জল ব্যবস্থাপনার জন্য বিখ্যাত, যেখানে পাথরের কাটা জলাধার এবং খালের একটি বিস্তৃত নেটওয়ার্ক ছিল। প্রত্নতাত্ত্বিক স্থান সুরকোটডা কোন রাজ্যে অবস্থিত? তো এটা গুজরাটে অবস্থিত। সুরকোটডা গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান যা সিন্ধু সভ্যতার অন্তর্গত। এটি 1964 সালে জেপি যোশী আবিষ্কার করেন। এখানে ঘোড়ার অস্থির প্রমাণ পাওয়া গেছে। জার্মান ও ইতালীয় প্রত্নতত্ত্ববিদরা মহেঞ্জোদারোতে কোন বছরে সারফেস এক্সপ্লোরেশন শুরু করেন? তো অ্যান্সার হচ্ছে 1980 সালে। 1980 সালে জার্মান ও ইতালীয় প্রত্নতত্ত্ববিদরা মহেঞ্জোদারোতে সারফেস এক্সপ্লোরেশন শুরু করেন। 1986 সালে আমেরিকান দল হরপ্পাতে অনুসন্ধান চালায় এবং 1990 সালে RS-20 ধোলাভিরাতে খনন কার্য শুরু করেন। হরপ্পা সভ্যতার সিলমোহরে সাধারণত কোন প্রাণীটি বেশি দেখা যায়? তো হরপ্পা সভ্যতার সিলমোহরে সাধারণত ষাঁড়টা বেশি দেখা যেত। অপশন এ ষাঁড়। হরপ্পা সভ্যতার শিলমোহরগুলি সাধারণত আয়তাকার, বৃত্তাকার, বর্গাকার যা সিলিন্ডার আকৃতির ছিল। সেগুলোতে হাতি, গন্ডার এবং ষাঁড়ের ছবি ছিল। এই শিলমোহরগুলি আরব উপসাগরের উপকূলে উম্মা ও উরের মতো শহরে পাওয়া গেছে, যা মধ্য এশিয়ার সাথে বাণিজ্যের প্রমাণ দেয়। 1944 সালে কে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করে হরপ্পাতে খনন শুরু করেন? তো অ্যান্সার হচ্ছে REM হুইলার। অপশন ডি। 1944 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ এবং সেনা কর্মকর্তা মর্টিমার হুইলার ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক হন। 1948 পর্যন্ত তিনি পদে ছিলেন এবং এই সময় তিনি দক্ষিণ ভারতের আরিকামেডু, ব্রহ্মগিরি, চন্দ্রবলি, মাস্কির মতো স্থান খনন করেন এবং হরপ্পা ও মহেঞ্জোদারোতেও খনন কার্য পরিচালনা করেন। ভারতের প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা 1861 সালে আলেকজান্ডার কানিংহামের নেতৃত্বে হয়, যিনি পরে প্রথম মহাপরিচালক হন এবং যাকে ভারতীয় প্রত্নতত্ত্বের জনক বলা হয়। নিচের কোন হরপ্পান স্থানটি কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়? তো এখানে যুক্ত নয় বলেছে, তো এখানে মান্ডা এটা যুক্ত ছিল না। মান্ডা একটি হরপ্পান স্থান যা কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নয়। অপরদিকে চানহুদারো ছিল একটি কারুশিল্প নির্ভর বসতি, যেখানে পুঁতি তৈরি, শাঁখ কাটা, ধাতু কাজ, শিল তৈরি এবং ওজন তৈরি কাজ হতো। চানহুদারো, লোথাল ও ধোলাভিরাতে বিশেষ ড্রিলও পাওয়া গেছে। হরপ্পা সভ্যতা প্রায় খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে যে অঞ্চলে বিকশিত হয়, আজ আমরা তাদের কী নামে চিনি? তো আসলে হরপ্পাটা পশ্চিম ভারত এবং পাকিস্তানে বিকশিত হয়েছিল। তো অপশন বি হবে অ্যান্সার। সিন্ধু উপত্যকার সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? তো আমি এর আগে একটা কোশ্চেন বললাম যে সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কিন্তু নিকাশি ব্যবস্থা বা ড্রেনেজ সিস্টেম, কিন্তু এখানে অপশানটা নেই, তাহলে এখানে হবে ইট দিয়ে নির্মিত ভবন। অপশান সি। ঠিক আছে। সিন্ধু উপত্যকা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ইট দিয়ে তৈরি ভবন। এটি বিশ্বের প্রাচীন নদী উপত্যকা সভ্যতাগুলির মধ্যে অন্যতম। আর হরপ্পা সভ্যতার এক সবকটি স্থানে ইট ব্যবহৃত হয়েছে। এই সময় ব্যবহৃত ইটের অনুপাত ছিল 4:2:1। সিন্ধু উপত্যকা সভ্যতা কোন যুগের সভ্যতা? তো এটা হচ্ছে ব্রোঞ্জ যুগের সভ্যতা। অপশন ডি। নিচের কোন দেবতার পূজা হরপ্পার মানুষরা করতো না? তো তারা বিষ্ণুর পূজা করতো না। ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, এরপরে আমরা পরের চ্যাপ্টার নিয়ে আসবো।
থ্যাংক ইউ।